শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যেহেতু বাপের বাড়িতে আছে, তো সকাল থেকে শুরু করলাম। এখানে দেখো, ঘুম থেকে উঠে দেখি মায়ের রান্না বসে গেছে। ওখানে মাছ টাছ সব মশলা মাখিয়ে রেখে দিয়েছে, আর মাংসটাকে চাপিয়েই দিয়েছে। আর ওখানে আমার চা হচ্ছে। আর এই যে দেখো, দিদি দেখলাম আমড়া কাটছে, ও বলল যে আমড়া মাখা করবে, ওই জন্য তো একটু ভিডিও করে নিলাম। বেশ ভালো লাগছে, টকটক মতন। আর বাইরে একটু ওয়েদারটা মানে কি বলবো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ওই জন্য। তো তারপরে মানে একটু বেলার দিকে বুবু এসে সব কাজকাম করে দিয়ে গেছে। আর দেখলাম যে মায়ের রান্নাও হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে একটু মানে আমরা একটু এদিক ওদিক যেতে যেতে দেখলাম মায়ের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আব্বা ঘরে বসে খাচ্ছে। আর তো আমি একটু বাইরের দিকে বার হলাম, যেহেতু একটু বৃষ্টি কমেছে। তো দেখলাম যে বাইরে একটা বেশ সুন্দর উচ্ছে গাছ হয়েছে, বেশ বৃষ্টির পানিতে খুব সুন্দর দেখাচ্ছে, দেখো উচ্ছে গাছটা। আর পাশে একটা মেহেন্দি গাছও ছিল। তো মেহেন্দি গাছের কাছেও গেলাম, গিয়ে একটু মেহেন্দি পাতা তুললাম। মা বলেছিল যেহেতু মেহেন্দি পাতার কথা, তো যদিও বৃষ্টির সময় মেহেন্দি পাতা মানে ভিজে ছিল, আর পাশে একটু জঙ্গল ছিল, ভয়ও লাগছিল যদি জোক টোক থাকে। তো তারপরে একটু পাতা তুললাম, তো পাতাটা তুলেছি ডালটার থেকে, তো কি সুন্দর করে পাতাটা উঠেছে। আর এই যে উচ্ছে গাছের নিচে দেখলাম একটা উচ্ছে, পাকা উচ্ছে। তারপর দেখলাম যে উচ্ছেটা খারাপ ঝুলছে। তো যাই হোক, একটা উচ্ছে তো হয়েছে, আর ফুল তো ছিল এই গাছে। তো তারপরে দেখলাম যে বোনাই আবার গামলা বালতি নিয়ে সব আসছে, মানে জানি না কি কাজে, ওদেরকে কাজে লাগবে হয়তো, ওনাদের দরকার তাই। আর তারপরে খাওয়া দাওয়ার পরে দেখলাম যে বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে, বৃষ্টি হচ্ছে। তো আজকে মহরম, তো সবাই জানো সবার ওখানেই হচ্ছে। মহরম মাস মানে আরবি মাসের প্রথম মানে আর কি। আর আজকে যেহেতু 10 দিন, মানে প্রথম আরবি মাসের মহরম মাসের আজ 10 দিন। তো ওই দিন আমাদের এখানে মহরম হয়, সবার ওখানেই হয়, শুধু আমাদের এখানে না। তো এই যে তারপর দেখো, মানে মহরম যে রোড শো হয় আমাদের এখানে রাস্তার উপরে, তো সেই সব দলবল নিয়ে বার হয়ে পড়েছিল। আর আগেই দুলদুল নিয়ে গেল। আর এটাতে মানে প্রচুর পরিমাণে গজল টজল হচ্ছিল, এতে বড় বড় বক্স ছিল। আর অন্যবারে তাজিয়া নিয়ে যায়, তো এবারে তাজিয়াটা দেখলাম না এদের কাছে। তো দেখো মানে কি বলবো, রাস্তার উপরে আর এই ছোট ছোট ছেলেরা এমনভাবে করছিল, আমার কি বলবো, বেশ ভালো লাগছিল, দেখছিলাম সবাই। মানে আমাদের বাড়ির সবাই বা আশেপাশে যত যত ঘর বাড়ি ছিল সবাই, মানে প্রত্যেক বছরে ওয়েট করি রাস্তার কাছে এই মহরম খেলাটা দেখার জন্য। আর এ তো মুখ দিয়ে আবার আগুনও বার করে দিচ্ছিল, মানে কিভাবে জানি না, কেরাসিন তেল দিয়ে হয়তো। আর এখানে যেমন ঢোল তবলা নিয়ে সব মানে হয় আর কি। জানি না কোথায় হয়, তবে আমাদের এখানে এইগুলো হয় আর কি, এইভাবেই মহরম ওরা করে। তো আমরা একটু দেখছিলাম। আর প্রচুর লোকজনও ছিল, মানে ওদের দলেরও যেমন লোকজন ছিল, রাস্তায়ও তেমন অনেক লোকজন ছিল। আর পুলিশ গার্ড তো অবশ্যই থাকবে। তো তারপরে দেখলাম কিছু বাচ্চা কাচ্চা আবার মাঠে চলে গেল, ওরা ওখানে খেলাধুলো করছিল। আর ইনি তো মানে এনার তো কোনো সেন্সই ছিল না, কিভাবে যে লাঠিটা চালাচ্ছে দেখো, আশেপাশে যারা ছিল তারা সব সরে যাচ্ছিল, যে মানে এমনভাবে ও লাঠি চালাচ্ছিল। আর এরা সব ঢোল টোল নিয়ে যাচ্ছিলো, অনেকক্ষণ বাজানোর পরে একটু ক্লান্ত হয়ে গেছিলো, তো একটু রেস্ট ওরাও নিল। আর পিছনে এই যে খিচুড়ি আর ওই যে শরবতও নিয়ে যাচ্ছে, যেহেতু ওরা মানে সকাল থেকে কিছু খায় না, ওই জন্য ওদেরকে দেওয়ার জন্য। আর এই যে এটা হচ্ছে আমাদের বাজারে দরগা, এই বিশেষ করে মানে দুটো দরগা আছে আমাদের এখানে, এই একটা বাজারে আছে, আরও একটা ওই দিকে আছে। তো এই দরগা উপলক্ষেই এই খেলাগুলো এখানে এসেই হয়। আর পাশে দেখলাম যে তাজিয়াটা রাখা আছে, তো তাজিয়াটাও একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। আর আমরা যখন গেছিলাম তো প্রচুর লোকজন এসে গেছিলো, ভিড় হয়ে গেছিলো। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আর এই পাশে একটা দল এসে অলরেডি ওদের খেলা শুরু হয়ে গেছে, ওরা তখন মানে ওদের খেলা দেখানো শুরু করে দিয়েছে। আর সামনে সুন্দর একটা স্টেজ করা ছিল, মানে ওরা আর কি বলছিল যে যেমনভাবে কারোর যাতে কোনো রকম আঘাত না আসে বা কারোর যাতে কোনো ক্ষতি না হয়, সেই হিসাবে সবাইকে সাবধানে খেলা করার জন্য। আর এখানে এই যে শরবত দেওয়া হচ্ছে, যেহেতু ওরা সকাল থেকে না খেয়ে থাকে, মানে এই দরগায় এসে আগে সালাম করে নেয়, তারপর ওরা এখান থেকে শরবত টরবত নিয়ে ওদেরকে দেওয়া হয় খাওয়ার জন্য। আর তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখলাম যে আরও একটা দল চলে এসছে, মানে ওরা খেলা দেখানোর জন্য। তো তার আগে বলে দিই বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করবে না, সবাই দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর একটা লাইক অবশ্যই দিও, কারণ তোমরা যদি একটা লাইক দাও তাহলে ভিডিওটা আরও অনেকজন দেখতে পাবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও, যদি কোনো অংশটা ভালো লাগে।
আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর দেখো, আর বন্ধুরা, তোমাদের ওখানে কার ওখানে কেমন মহরম খেলা হয় আমি জানি না, তবে আমাদের এখানে এরকম হয়। যদিও আমার শ্বশুর বাড়িতে না, ওখানে কিছুই হয় না। তো ওই জন্য মহরমের সময় আমি আমার বাপের বাড়িতে আসি, এখানে এইভাবেই মহরমটাকে মানে এরা সবাই পালন করে। তো ওই জন্য এখানেই আসা। তো আমাদের এখানে এমনভাবেই হচ্ছিলো, সেটা একটু তোমাদেরকে দেখালাম। আর তোমাদের কার ওখানে কেমনভাবে মহরম হয়েছে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। আর এই যে দেখলাম তাজিয়ার পাশে একটা বড় দুলদুলকে রেখে দিয়েছিল, তো সবাই দেখলাম যে দুলদুলকে একটু হাত দিচ্ছে, তো আমিও হাত দিয়ে নিলাম ওর মাথায়। আর তারপরে এই যে আরও একটা দল এসে গেছে, এটা হচ্ছে মুন্সিপাড়ার দল, মানে ওদের ওইটাতে লেখা ছিল, তো ওরাও ঢুকে গেছে। আর এই দলটা এত খাতারনাক ছিল, মানে এদের যে কটা মানে দলের মানে ছেলেরা ছিল, মানে ওদের গায়ে মানে এত পরিমাণে রক্ত লেগেছিল, আমি তো ওগুলো ভিডিও করতেই পারিনি, বা আমার নিজেরও দেখে কেমন হচ্ছিল। তো মানে ভিডিওটা আমি করব কিভাবে, মানে এত পরিমাণে ওরা নিজেদেরকে আঘাত করে ফেলেছে যে মানে একদম মানে রক্তে রক্ত হয়ে গেছিলো। যদিও এগুলো করা ঠিক না, তবুও জানি না, সবার মেন্টালিটি সমান নয়। তো এরা এখানে মানে খেলছিল, তো কিছু কিছু সিন আমি স্কিপ করে দিয়েছি, কারণ যেগুলো প্রচুর পরিমাণে রক্ত বা অনেক রকমের হাতিয়ার ওদের হাতে ছিল, তো সেগুলো আমি সরিয়ে দিয়েছি যতটা পেরেছি। তো কিছু কিছু হয়তো দুটো একটা চলে এসছে, তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করবে না, কারণ সব কিছু তো আর একটার মধ্যেই সব কিছু থাকে, সবটা তো আর কেটে বাদ দিতে পারি না, ওই জন্য কিছু কিছু হয়তো ছোট ছোট চলে এসছে। তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করবে না, ওগুলোকে একটু স্কিপ করার চেষ্টা করবে। আর এই একটা দেখো, ইনি মানে দুটো লাঠি এমনভাবে ঘোরাচ্ছিল আর সবকে বলছিল যে সবাই সাইড দাও, কারণ ওনাদের দলের লোকেরা মানে এত মানে ছিল যে এত ক্ষিপ্ত বা ছিল যে মানে আর কি লাঠি টাঠি এমনভাবে ঘোরাচ্ছিল যে ওনাদের কোনো সেন্স ছিল না, ওই জন্য উনি মানে লাঠিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সবকে সরিয়ে দিচ্ছিলেন। তো প্রচুর লোকজন ছিল, তো আমরা অনেক ঘুরলাম, দেখলাম। বাচ্চা কাচ্চা আমার সাথে অনেক ছিল, নিয়ে গেছিলাম বাড়ির পরিবারকে নিয়ে দেখার জন্য। তো বেশ ভালো লাগলো, ঘুরলাম, আনন্দ করলাম, আর এরাও বেশ করছিল, সেগুলোও দেখলাম। যদিও মানে প্রত্যেক বছর এগুলো দেখার সুযোগ হয় না, আগের বছর ছিলাম এখানে, কিন্তু এগুলো আমি দেখিনি, তো সেটা আমি অন্য জায়গায় গেছিলাম, তবে দেখতে পাইনি। আজকের একটু সকাল সকাল গেছিলাম। আর এই যে দেখো, মানে যার যেমন এলাকায় সে তেমনভাবে তাদের দল সেট করে নিয়ে এসছে। আর তারপরে এসে একটু পপকর্ন নিলাম, আর মেন রোডের উপরের দিকে একটু গেলাম, তো দেখলাম যে রাস্তায় গাড়ি টাড়ি চলা সবই বন্ধ, প্রচুর পুলিশ গার্ড। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমাদের ওখানে মহরম কেমনভাবে হয় প্লিজ আমাকে কমেন্টে জানিও, অবশ্যই একটু দেখব। আর আমাদের এখানে এইভাবেই হয়। তো দেখো এই যে, আর তো আজকের ভিডিও এই পর্যন্তই।